আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফটোশপ বেসিক সিরিয়ার সপ্তম পর্বে। আজকের ক্লাসে আমরা শিখব ব্রাশ টুল এবং ইরেজার টুলের বেসিক কাজ। ব্রাশ টুল হলো আঁকার জন্য একটি গুরুত্বপূর্ণ টুল। এর মাধ্যমে আপনি ছবি বা ডিজাইনে স্ট্রোক, শেডিং বা কালার যোগ করতে পারবেন। আর ইরেজার টুল হলো মোছার জন্য, অর্থাৎ ছবির বা লেয়ারের জন্য কোনো অংশ ডিলিট করতে ব্যবহার করা হয়। চলুন প্র্যাকটিক্যাল দেখে নিই। এক ক্লিকেই একই রঙের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে। ক্লিক দিলে একই রঙে যেটুকু আছে সেটুকু মুছে যাচ্ছে। ব্রাশ টুল দিয়ে আপনি সরাসরি ক্যানভাসে আঁকতে পারবেন। ব্রাশ টুল সেট করতে আপনি এখান তো সেট করতে পারবেন এবং কিবোর্ড দিয়ে বি চাপ দিলে ব্রাশ টুলটি চলে আসবে। টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করলে উপরে ব্রাশ সেটিং দেখা যাবে। এখন দেখেন আমি এখানে ব্রাশ টুল দিয়ে যেকোনোভাবে আমি আঁকতে পারবো। ব্রাশের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে। সাইজ, ব্রাশের আকার বড় বা ছোট করার জন্য। হার্ডনেস, ব্রাশের প্রান্ত শক্ত বা নরম করার জন্য। অপাসিটি, কতটা স্বচ্ছ বা গাঢ় হবে সেটা নিয়ন্ত্রণ করে। ফলো, ধীরে ধীরে কালার প্রয়োগ করার জন্য। এখন ব্রাশ টুলে সাইজ কিভাবে কমানো বাড়ানো যাবে। এখান থেকে দেখেন হার্ডনেস, এটি আপনি কমানো এবং বাড়াতে পারবেন। কমিয়ে দেখেন ড্রাগ হয়ে গেছে, বাড়িয়ে দিন। এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবেন। কমিয়ে দিয়ে আপনি দেখেন অপাসিটি কমিয়ে গেছে, বাড়িয়ে দিলে বেড়ে গেল। ফলো একইভাবে কমিয়ে দিলে পরে আপনার কি হবে। ব্রাশ টুল দিয়ে কাজ করার সময় কোন রং ব্যবহার করবেন তা নির্ধারণ হয় ফরগ্রাউন্ড কালার দিয়ে। এবার এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিব। যে কালার দিবেন ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়ে দেখুন, এখন দেখুন এর আগে ব্লু কালার ছিল, এখন রেড কালার হয়ে গেল। দেখেন ফটোশপে অনেক ধরনের রেডি মেড ব্রাশ আছে। এছাড়াও চাইলে আপনি কাস্টম ব্রাশ ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। ব্রাশ সেটিং এ গিয়ে বিভিন্ন প্রিসেট ব্রাশ, এখানে ব্রাশ সেটিং এ যান, গিয়ে দেখেন এখানে অনেক প্রিসেট আছে। আপনি এটা নেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সাইজটি বাড়িয়ে নেবেন, অথবা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপ দিলে বড় হবে এবং ছোট হবে। ইরেজার টুল হলো ফটোশপের ডিজিটাল ইরেজার। এর সাহায্যে আপনি ছবির বা লেয়ারের অংশ মুছে ফেলতে পারবেন। টুলবার থেকে ইরেজার টুল নিব এবং আপনি কিবোর্ড থেকে
ই চাপ দিলে ইরেজার টুলটি চলে আসবে। এটুকু দেখেন সেম কাজ, যে মুছে যাচ্ছে। একটু পেজ নিলাম, এখানে ইরেজার টুলটি দিয়ে আমি আঁকতে পারবো। এই কালারটি এখানে দেওয়া আছে, একটি কালার চেঞ্জ করে নিন। এখানে মাউস বাটনে ক্লিক করে সাইজটি কমিয়ে নেন। সেম আপনার ব্রাশ টুলের মতনই আপনি সবকিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দেখেন এখানেও দেন ওপাসিটি, ফলো, সব অপশনগুলো সেটিং গুলো আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি ছবির নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড সরাতে পারবেন। বিশেষ করে সাদা বা এক রং ব্যাকগ্রাউন্ডের জন্য এটা বেশ কার্যকর। যেমন দেখুন এই ছবিটি, আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করুন, করে এখানে ক্লিক দিন। ছবি বাদে সবগুলো আপনার মুছে যাচ্ছে। ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল এক ক্লিকেই একই রঙের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে। এখন এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটি সিলেক্ট করব, করে দেখেন ক্লিক দিলে একই রঙে যেটুকু আছে সেটুকু মুছে যাচ্ছে। এখানে ক্লিক দেন, এখানে ক্লিক দেন। আজকে ক্লাসে আমরা ব্রাশ ও ইরেজার টুলের বেসিক শিখলাম। ব্রাশ টুল দিয়ে আঁকা, কালার পরিবর্তন, হার্ডনেস, ওপাসিটি, ফলো, কন্ট্রোল দেখলাম। আর ইরেজার টুল দিয়ে কিভাবে অংশটি মুছে ফেলতে হয়। ব্যাকগ্রাউন্ড ইরেজার ও ম্যাজিক ইরেজার ব্যবহার করলাম। এগুলো ফটোশপের বেশি ব্যবহার করা টুলগুলোর মধ্যে অন্যতম একটি টুল। পরবর্তী ক্লাসে আমরা শিখব টেক্সট টুল এবং টাইপোগ্রাফি নিয়ে, যা আরও ইন্টারেস্টিং। সবাই ব্রাশ ও ইরেজার এর প্র্যাকটিস করুন। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।